সাম্প্রতিক সময়ে নানা কারণেই আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পপি। বিয়ে, সন্তান, সংসার, অন্তর্ধান হয়ে যাওয়া, জমি নিয়ে পরিবারের সদস্যদের অভিযোগ, ফিরে আসা, এসবের মাঝেই গত কয়েক বছর পপির নাম ঘুরপাক খাচ্ছে। তবে এই কয়েক বছরে বিয়ে করেও শান্তিমতো সংসার করতে পারছেন না কেন, এসব জানালেন একসময়ের তুমুল জনপ্রিয় এই চিত্রনায়িকা। তিনি জানান, তারেক আমাদের বাড়িতে লজিং থাকতো, এরপর সে আমার চাচাতো বোনকে ভাগিয়ে নিয়ে গেল, বিয়ে করে সংসার শুরু করলো, এরপর আমার সম্পত্তি দখলে নিল। আমি আমার সম্পত্তি বুঝিয়ে দেওয়ার কথা বললে সে আমাকে সম্পত্তি বুঝিয়ে দেয় না। শুধু আমার নয়, সে একজন দুর্নীতিবাজ। একটা ব্যাংকে চাকরি করে তার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি গড়েছে। এসব পেল কোথায়? কারণ সে পুলিশের বেনজির শেখ রেহানার দেবর তারেক সিদ্দিকের সঙ্গে যোগসাজশ করে চলত। সে আগে ছাত্রলীগ করত, সেই ক্ষমতা দেখাতো। এখন সে বিএনপির নাম ভাঙিয়ে চলছে। আমার লাইফে সিনেমা করে যত টাকা আয় করেছি সব টাকা আমি বিনিয়োগ করেছি খুলনায়। মা বাবা সবসময় ইনফ্লুয়েন্স করতো জমি কিনতে। অনেক আত্মীয় স্বজন জমি বিক্রি করার জন্য আগ্রহ দেখান, আমি কিনি, কিন্তু সেই জমি এখন আমি বুঝে পাচ্ছি না। প্রতারণার শুরুটা করেছিলেন আমার মা বাবা, স্বজনরাও করেছে প্রতারণা। দেখেন, আমার নিজের কোনো সম্পদ নেই। আমি যদি চলচ্চিত্রে ফিরি, আবার কাজ শুরু করি, কিনতে পারবো। তাহলেও আগামী 10 বছরে আমি সামান্য জমি কিনতে পারবো না। আপনারা জানেন চলচ্চিত্রের কি অবস্থা এখন আমার সম্বল বলতে ওই খুলনায়। ঢাকায় আমার একটা ফ্ল্যাট পর্যন্ত নেই নিজের। ঢাকায় আমি কিছু করতে পারিনি, যা করেছি খুলনায়। এখন সেসব তারা লুটে পুটে খাচ্ছে, আমাকে দেবে না। আমি আসলে কোথায় গেলে আমার জমি ফেরত পাবো? এই আমার দুধের বাচ্চাটাকে নিয়ে আদালতে যাচ্ছি, থানা পুলিশ করছি। সে এই বয়সেই সব দেখছে। আমি জানি তার উপর কি প্রভাব পড়বে, কিন্তু আমি তো অপরাধ বোধে ভুগছি। আমাকে কেউ সহায়তা করছে না। আমি বিগত আমলে খুলনা থানায় গিয়ে কোনো সহায়তা পাইনি, এখনো পাচ্ছি না। আমি বিয়ে করেছি, বাচ্চা হয়েছে, শুধু এই এক কারণে আমি শান্তিতে নেই। ঠিকমতো সংসারও করতে পারছি না। আমি প্রতারণার শিকার। কোথায় গেলে সাহায্য পাবো? তাওফিকুল ইসলাম, আজকাল।